আমাদের বাড়ির মেয়েগুলো সব ফোনে এখন টিকটক শিখেছে। নাউজুবিল্লাহ বলে। আমাদের বাড়ির ভাইগুলো টিকটক শিখেছে। কোথায় কিছু নয়, ফাঁকা রাস্তায় দুপুরবেলা, এই সোনপুরের রাস্তা এখন ভালো হয়েছে, কথা বলে না। যুবক ছেলেটা দুপুরবেলায় মোটরসাইকেলটাকে সাইড স্ট্যান্ড করে উনি সামনের চাকায় হেলান দিয়ে শুয়ে আছে। ওই তোল তো ভিডিও কর, ওটা টিকটক হয়ে পোস্ট হয়ে গেল। নাউজুবিল্লাহ বলে। সব বিদেশের গুলো দেখেছে, ওই মাথায় ঢুকেছে। আমাদের বাড়ির মেয়েগুলো বাড়ির ছাদে উঠে এখন টিকটক করে ছাড়ছে। নাউজুবিল্লাহ বলবেন না? কথা ঠিক না ভুল বলছি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা ওই ওয়েস্টার্ন কালচার, ওই কাফেরদের চরিত্র এখন আমাদের সমাজে। আগে আমাদের বাড়ির মেয়েগুলো বোনগুলি বার হলে একটা ওড়না একটু মাথায় দিত, মাথায় দেওয়া দূরের কথা এখন কাঁদেও ফেলে না। বিনা ওড়নায় অসভ্যতার মতন বার হয়ে গেল। নাউজুবিল্লাহ বলবেন না? আস্তাগফিরুল্লাহ বলবেন না? এটার খেদমত, এটার খেদমত মানে বলে আমার আলোচনাটা অসুবিধা হয়ে যাচ্ছে। একটু রেসপন্স না দিলে অজ করা যায় না, একটু ফিডব্যাক না এলে অজ হবে কি করে? এটার খেদমত মানে মোবাইল দেখছে। আমাদের বাড়ির মেয়েগুলো এখন এই শিখেছে ফোনে। গ্রামে তো এটাও শুরু হয়ে গেছে, বাড়ির মেয়েগুলো জিন্সের প্যান্ট আর ছেলেদের মতন গেঞ্জি পরে ঘুরছে। নাউজুবিল্লাহ বলে। আল্লাহ লানত। সানাউল্লাহ সিদ্দিক আপনাকে হাসাতে আসেন ফুরফুরা শরীফ থেকে। সানাউল্লাহ সিদ্দিকী আপনাকে হাসাতে আসেন, ওটা আল্লাহ লানত। আল্লাহর রাসূল বলেছেন যেই ছেলে মেয়েদের মতন সাজবে ওই ছেলেটার উপর আল্লাহ লানত। যেই মেয়ে ছেলের মতন সাজবে ওই মেয়েটার উপর আল্লাহ লানত। আমাদের বাড়ির ছেলেগুলো কিছু কিছু আছে এখন সব কাঁধ অব্দি চুল রাখা শিখেছে। বড় বড় চুল কাঁধ আছে না? নাই। বড় বড় চুল কাদের বলে? কারা রাখে? মহিলা বাড়ির ছেলেগুলো। মেয়েদের তা সভ্য, মেয়েদের অনুকরণ। কিছু কিছু ছেলে কান বেরিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? ঠিক না ভুল বলছে? কিছু কিছু ছেলে হাতে বালা দিয়েছে। নাউজুবিল্লাহ বলে। কাদের মতো? তাসাব্বু। হাদিস শরীফ আল্লাহ লানত। এখন আমাদের বাড়ি কিছু কিছু মহিলা আছে দেখবেন ছেলেদের মতন ছোট ছোট চুল কেটেছে। নাউজুবিল্লাহ বলে। তাসাব্বু, ছেলেদের মতো দেখবে। আমাদের বাড়ির মেয়েগুলো এখন ছেলেদের মতন সব জিন্সের প্যান্ট আর গেঞ্জি পরছে। বলবেন জিন্সের প্যান্ট পরা জায়েজ? আমি জায়েজ না জায়েজ বলিনি, সাজছে ছেলের মতন। উভয়ের উপরে আল্লাহ লানত। বলে নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের ওই মা বোনগুলোকে, ওই ভাইগুলোকে আল্লাহ এগুলো বুঝার তৌফিক দান করে। বলেন আমি যদি বলেন আল্লাহুম্মা আমিন। কাফেরদের চক্রান্ত এগুলি, বেদিন বেঈমান তাদের এগুলো চক্রান্ত। নাউজুবিল্লাহ মিন যালিক। কাফেরদের লজ্জা নেই, ইহুদি কাফের লজ্জা নেই। আমাদের বাড়িতে কিছু কিছু ছেলে আছে দেখবে রাস্তার ধারে ট্যাপ কলটা আছে, টাইম কলটা আছে, রাস্তার ধারে ছোট্ট করে একটা প্যান্ট পরে দাঁড়িয়ে গেল, দিব্য গোসল করছে। ওই রাস্তাতে আমাদের বয়স্ক মা গুলি হেঁটে হেঁটে যায়, মাটা লজ্জায় মুখে কাপড় দিয়েছে। মুরব্বী বাপ ওই রাস্তাতে হেঁটে হেঁটে যায়, মুরব্বী বাপটা লজ্জায় মুখে হাত দিয়েছে। ওই যুবকটার কিছু হচ্ছে না, ওই ছেলেটার কি নেই বলেন তো? আল্লাহর রাসূল বলেছে আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। লজ্জা যেটা ঈমানের একটা অংশ, ঈমানের একটা অঙ্গ। যার লজ্জা নাই তার ঈমানের একটা অংশ কম। আমি রাস্তা ধারে গোসল করতে বারণ করিনি, ওইটুখানি প্যান্ট কালো একটা গামছা জড়িয়ে না। সভ্যতা নাই, সভ্য সমাজে অসভ্য ব্যবহার কারো। এই চারটে নিয়ম আল্লাহর কাবা শরীফের গায়ে ছড়িয়ে দিল, নবী না যায়। তারপরও আমাদের নবীকে আটকাতে পারছে না। জোরে বলবেন না? আর জোরে বলা যাবে না? ইহুদি কাফেরদের লজ্জা আছে, কথা বলে না? আজও গোটা পৃথিবীর মধ্যে সবথেকে জঘন্য হলো ওই ইসরায়েল। হিস্টোরি খুলে দেখবেন গোটা পৃথিবীর যত সেনা আছে সব থেকে নোংরা হলো ইসরায়েলের সেনা। কথা ঠিক বলছে না ভুল বলছে? যত জঘন্য সেনা ইসরায়েল। এইসব ওয়েস্টার্ন কালচার, কাফেরদের চরিত্র আস্তে আস্তে আমাদের সমাজের মধ্যে ঢুকে আসছে। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, আল্লাহ
কাবা শরীফের পাশে চলে গেল, আল্লাহ পাকের কাবা শরীফের পাশে জড়ো হয়ে গেল। জায়গাটার নাম হলো দারুন নাদওয়াম, জায়গাটার নাম হলো দারুন নাদওয়াম। কাফেরদের আড্ডা দিবা জায়গা, কাফেরদের আশ্রয়ের জায়গা। এই দারুন নাদওয়ায় বসে গেন চারটে নিয়ম করে দিল, চারটে নিয়ম বানিয়ে দিল। এক নম্বর নিয়ম, কি ছেলে কি মেয়ে কি বাচ্চা কি বড়, আল্লাহ পাকের কাবা শরীফে ঢুকতে গেলে উলঙ্গ হতে হবে। 2 নম্বর নিয়ম, আল্লাহ পাকের কাবা শরীফে যেতে গেলে গান বনে বনে তওয়াফ করতে হবে। 3 নম্বর নিয়ম, আল্লাহ পাকের কাবা শরীফ তওয়াফ করতে গেলেন লেচে লেচে তওয়াফ করতে হবে। 4 নম্বর নিয়ম, আল্লাহ পাকের কাবা শরীফ তওয়াফ করতে গেলেন হাততালি দিয়ে দিয়ে তওয়াফ করতে হবে। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ-দাদারা, এই 4টে নিয়ম বানিয়ে দেন। আল্লাহ পাকের কাবা শরীফের সীমানা ঝুলিয়ে দিল, যাতে নবী না যায়, যাতে নবী না যায়, যাতে নবী না আসে। এই 4টে নিয়ম আল্লাহ পাকের কাবা শরীফের সীমানা ঝুলিয়ে দিল। 1 নম্বর, ছেলে মেয়ে বাচ্চা বড় যেই উলঙ্গ হতে হবে। নাউজুবিল্লাহ বলবেন না কেন? যাতে নবী না যায় এই নিয়মটা দেখে, যাতে আমার রাসূল না যায়। কেন নিয়ম বানিয়েছে? কাবা শরীফের সীমানায় ঢুকলে আপনাদের ভাঙড়ে এলাকায় যে দোকানটায় দিনরাত টিভি চলে, তাসের আসর বসে, জুয়ার আসর বসে, মদ খদ্দের আড্ডা, মনে হয় আপনাদের ওই চায়ের দোকানটা আল্লাহওয়ালা লোকগুলো গিয়ে চা খাবে? কথা বলে না, যাবে কেন? কঠিন অবস্থা চলছে, যাওয়াই মুশকিল। কথা বলে না, একটু হ্যাঁ গো, দেখ কঠিন অবস্থা, যাওয়া কঠিন ব্যাপার। যাবে না, যাবে ওরা দরকার 5 মিনিট হেঁটে একটু বেশি যাবে, ফজরের নামাজ পড়ে একটু দূরে গিয়ে চা খাবে, কিন্তু ওই কাছের দোকানটায় যাবে না, যাবার মতন অবস্থা নেই। এই 4টে নিয়ম ঝুলছে। 1 নম্বর, উলঙ্গ, যাতে নবী না যায়। মক্কার কাফের বেদিনগুলো সাহাবাদের ডাকা শুরু করে দিল। ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবাদের ডেকে ডেকে জানিয়ে দিল। মক্কা কাফের বেদিনগুলো সাহাবাদের শুনিয়ে দিল। আবু দেখে সাহাবাদের ডেকে ডেকে জানিয়ে দিল, আমার ভাইপো যদি সত্যিখানে নবী হয়, আমার ভাইপো যদি সত্যিখানে নবী হয়, আমার ভাইপোকে গিয়ে জানিয়ে দে, আমার ভাইপোকে গিয়ে শুনিয়ে দে, মুহাম্মদকে জানিয়ে দে, মুহাম্মদকে শুনিয়ে দে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উদাহরণ আল্লাহকে জানিয়ে দেয়, উদাহরণ আল্লাহকে বলে দেয়, ও আল্লাহ জানুন আমাদের উপর গজবটা নাজিল করেন, আমাদের উপর গজবটা দিয়ে দেয়। ও যুবকেরা, আল্লাহ পাক কোরআন শরীফের আয়াতটা নাজিল করে দিলেন। কোরআন শরীফ সূরা আনফালের 33 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওমা কানাল্লাহু লি'আযযিবকুম ওয়া আনতা ফীহি। ও নবী প্যারা, ও আমার বন্ধু, আমার দোস্ত, আপনি কষ্ট নেবেন না। ও আমার হাবিব, আপনি যেখানে থাকবেন, আপনি যাদের মধ্যে থাকবেন, আপনি যতক্ষণ থাকবেন, আমি আল্লাহ আপনার খাতিরে ওই জায়গাটা আমি আল্লাহ গজব পানা দেবো না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ওমা কানাল্লাহু লি'আযযিবকুম ওয়া আনতা ফীহি। হাবিব, যেখানে আপনি থাকবেন আপনার খাতিরে ওখানে গজবই হবে না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। যেখানে আপনি থাকবেন ওখানে আমি আল্লাহ আপনার জন্য গজবই দেব না। আবু জেহেল বলে, সত্যি নবী হলে বল কেমন দেখি আল্লাহ গজব দেয়, বলতে বল না। আর আল্লাহ পাক বলে, হাবিব যেখানে আপনি থাকবেন ওখানে গজবই হবে না। জোরে বলবেন না। কিয়ামত পর্যন্ত মদিনা শরীফে গজব হবে না। কিয়ামত পর্যন্ত আমার নবী দরবারে আল্লাহর গজব হবে না। এটা আল্লাহর ওয়াদা নবীর সাথে, এটা আল্লাহ ওয়াদা। যেখানে আপনি থাকবেন ওখানে গজবই হবে না। দাজ্জাল বলা হবে, কানা দাজ্জাল কাফের, 40টা দিন গোটা পৃথিবী ঘুরে ফেলবে। 40 দিনে গোটা পৃথিবী ঘুরে ফেলবে। পৃথিবী 2 জায়গায় ঢুকতে পারবে না, একটা হলো মক্কা শরীফ আর একটা হলো মদিনা শরীফ, আমার রাসূলের দরবার। এটা আল্লাহর তরফ থেকে বর্ডার হয়ে যাবে। জোরে বলবেন না, আর জোরে বলা যাবে না। দাজ্জাল কাফেরের চোখ কটা? জোরে বলে একটা। কাফের জাহান্নামী চোখ একটা। এবছর বিশ্বকাপে একটা ছবি ভাইরাল হয়েছে,
একজনের পা, একটা প্লেয়ারের পায়ের ছবি, ট্যাটু আছে না, ট্যাটু, কটা ট্যাটু? এক চোখের ট্যাটু। দেখেছেন আপনারা? আমি দেখছি না ফেসবুকে। এক চোখ কার বলেন তো? এখন আমাদের বাড়ির ছেলেগুলো ট্যাটু করতে শিখেছে, মাকে, ঠিক না? কিছু কিছু যুবক ট্যাটু করেন, হাতে নাম লিখেছে, নাউজুবিল্লাহ বলে। ফরজ গোসলে ফরজ কটা বলে? ফরজ গোসলের ফরজ তিনটে। লজ্জার কোনো কারণ নেই, এই চারটে বললে তো কিচ্ছু নেই। কিসের লজ্জা? শরিয়া শিখতে লজ্জা লাগে না। এটা যে বসে আছে ভাবতেন সব জানে, আল্লাহ পাক হয়তো আপনাদের দিনের এমন এলেম দিয়েছে সানাউল্লাহ সিদ্দিকী জানে না, না হবার কি আছে? দিয়েছেন কে? আল্লাহ। এত অহংকারে কিচ্ছু নেই। আবার হয়তো আল্লাহ আমাকে এমন কিছু দিয়েছে হয়তো আপনারা জানেন নাও, হতে পারে। শরিয়া শিখতে লজ্জা লাগে না, না শিখলে ক্ষতি। শরিয়াত না শিখলে ক্ষতি, শিখতে লজ্জা নেই। বয়স তো কি হয়েছে? শেখার কোনো বয়স হয় না, জানার কোনো বয়স হয় না। এতদিন মসজিদে বাম পা দিয়ে ঢুকেছেন, কবে পাল্টাবে? কবে শিখবে? কিসের লজ্জা? বয়স হয়ে গেছে। ইমামকে জিজ্ঞাসা করেন, বাবা আমি এইভাবে ঢুকি, ঠিক আছে তো? কেন জিজ্ঞাসা করবেন? ভুলই থাকবে। মসজিদে ঢুকতে গেলে ডান পা দিয়ে ঢুকতে হয়, বার হতে গেলে বাম পা দিয়ে বার হতে হয়। এগুলো নিয়ম, কবে শিখবো এগুলি? ফরজ গোসলে ফরজ হলো তিনটে। তিনবার গড়গড়ার সাথে কুল্লি করা, তিনবার নাকে নরম অংশে পানি দেওয়া, আর তিনবার গোটা শরীরটাকে ধৌত করা। একটা চুল পরিমাণ শুকনো হলে ফরজ গোসল হবে না। এবার একটু আমাকে বলেন, যাদের শরীরে ট্যাটু আছে, আবার কিছু কিছু ছেলে এইখানে ট্যাটু করেছে, নাউজুবিল্লাহ বলবেন না, আস্তাগফিরুল্লাহ বলবেন না, এইখানে ট্যাটু করেছে, ও নাম লিখেছে ভালোবাসা, আস্তাগফিরুল্লাহ বলে, জোরে বলেন নাউজুবিল্লাহ। ফরজ গোসলে ফরজ তিনটে, লাস্ট একটা হলো গোটা শরীরটা তিনবার ধৌত করা। চুল পরিমাণ শুকনো হলে ফরজ গোসল হবে না। এবার একটু আমাকে বলেন, যাদের শরীরে ট্যাটু আছে ফরজ গোসল হয় বলে মনে হয়? হবে। ফরজ গোসল না হলে উযু হবে, উযু না হলে নামাজ হবে। এমনি বিনা উযুতে নামাজ পড়া হলো হারাম, আর হিমাগতি দেখিয়ে পড়লে হবে কাফের। নিজে জানছেন ট্যাটু আছে, উযু হচ্ছে না, তারপরও হিমাগতি দেখিয়েই পড়ছেন। নিজে নিজের ফতোয়া জেনে নেন, আমি বলতে পারবো না। ট্যাটু করেছো, ফরজ গোসল হলো না, উযু নিজে জেনে নেন, নামাজ হওয়া তো দূরের কথা, ঈমান আছে না নেই জেনে লিখেছে, আমি বলতে পারবো না। আল্লাহ পাক ওই ভাইগুলোকে সুবুদ্ধি দেন, বলেন আমিন। হাত জোর করে বলে বাঁচতে যদি চান ট্যাটুটাকে তোলেন। সানাউল্লাহ সিদ্দিকীর ওয়াজ শোনেন আর নাই শোনেন, নিজের জীবনটাকে ঠিক করেন। ট্যাটু কিভাবে তুলতে হয় মেডিকেলে সাহায্য নিয়ে তোলেন, নাজাতের কোনো জায়গা নেই। ওই প্লেয়ার পায়ের ছবি ভাইরাল হলো ফেসবুকে, ট্যাটু করেছে এক চোখের ট্যাটু, ঠিক বলছো তো? এক চোখ কার? দাজ্জাল, কাফের। কাফের দাজ্জালের ভক্ত, কাফের প্লেয়ার, ওই জন্য তো কাফেরের মতন ট্যাটু করেছে। কথা ঠিক না বল? আর ওই কাফেরের খেলা দেখতে ছুটছে নবীর ভক্তগুলো নামাজ কাজা। নাউজুবিল্লাহ বলে। কিছু কিছু লোক তো মনে হচ্ছে এই বিশ্বকাপ খেলা এসে কঠিন অবস্থা, ঈদের থেকে খুশি হচ্ছে, খাওয়া দাওয়া উঠে যাবার খাও। নাউজুবিল্লাহ বলবেন না? ওহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আবার কিছু কিছু মধ্যে কোরআন শরীফ পড়ছে রে, ও মদ মনে বিসমিল্লাহ বলে খেলে যায়, কথা বলে না। নাউজুবিল্লাহ বলে। মদ মনে বিসমিল্লাহ বলে খাওয়া যায় নাকি? হারাম খেলায় কোরআন শরীফ পড়ছে মানে যায়। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ মুসলিম উম্মাহকে আল্লাহ হেফাজত করে, বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ ওয়াদা নবীর সাথে, আমার নবী যেখানে থাকবে কোনো গজব হবে না, জোরে বলবেন না। আল্লাহ নবী সাহাবাদের নিয়ে ওয়াজ করেন, ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে বয়ান করেন, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে ওয়াজ করেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা
দুনিয়া যখন ধ্বংস হয়ে যাবে, কিয়ামত শুরু হয়ে যাবে, দুনিয়া ফানা হয়ে যাবে, দুনিয়া ধ্বংস হবার আগে ঈমান আল্লাহ পাকের দরবারে জিজ্ঞাসা করবে, ও রব্বি আল্লাহ পাক, আমি ঈমান কোথা দেব? গোটা দুনিয়া ধ্বংস হয়ে যাবে, গোটা দুনিয়া ফানা হয়ে যাবে, ও রব্বি আল্লাহ পাক, আমি ঈমান আমার আশ্রয় খানা কোথা, আমার জায়গা খানা কোথা? আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, ও মুসলমান, দুনিয়া ধ্বংস হবার আগে, কিয়ামত হবার আগে ঈমান আল্লাহ পাক মদিনা শরীফে ফিরিয়ে দেবেন। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন। বুখারী শরীফের মধ্যে পাওয়া যায়, মুসলিম শরীফের মধ্যে পাওয়া যায়। আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ইন্নাল ঈমানা লা ইয়ারুজিলাল মাদিনাতে কামা তারজু হাইয়াতুল আসুরিয়া। ইন্নাল ঈমানা লা ইয়ারুজিলাল মাদিনাতে, ঈমান আল্লাহ পাক মদিনা শরীফে ফিরিয়ে দেবেন কামা তারজু হাইয়াতুল আসুরিয়া। সাপ যেমন তার গর্তে ফিরে যায়, সাপ যেমন তার গর্তে ফিরে আসে, ঈমান আল্লাহ পাক মদিনা শরীফে ফিরিয়ে দেবেন। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। সাপ নিজের গর্তে যেমন ফিরে আসে, বুখারী শরীফে এসেছে, মুসলিম শরীফে এসেছে, ঈমানকে আল্লাহ ঠিক তেমন মদিনা শরীফে ফিরিয়ে দেবেন। এই হাদিসের রাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমার নবী পাকের সাহাবী, জানার থেকে সবথেকে বেশি হাদিস বর্ণিত হয়েছে। সবথেকে বেশি হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, 5374টি হাদিস, 5374টি হাদিস। সাহাবাদের জীবনের কিতাব আছে, আল ইসাবা ফি তামহিজিস সাহাবা, আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন। আরেকটা সাহাবাদের জীবনের কিতাব সিয়ারুম মিন হায়াতিস সাহাবা কিতাবে এসেছে, 7ম হিজরি থেকে আবু হুরায়রা নবীর কাছে গেলেন, মুসলমান হবেন। নবী জিজ্ঞাসা করলেন, কি নাম তোমার? বলে, হুজুর আমার নাম হলো আব্দে শামস, মানে সূর্যের গোলাম বা সূর্যের বান্দা। নবী বললেন, না, তোমার নাম হলো আব্দুর রহমান, রহমানের গোলাম, রহমানের বান্দা। বলেন না সুবহানাল্লাহ। পরিচিত পেয়ে গেলেন আবু হুরায়রা, পরিচিত হলো আবু হুরায়রা নামে। সবথেকে বেশি হাদিস ওনার থেকে। সিয়ারু মিন হায়াতিস সাহাবাতে এসেছে, আমার নবীর দরবারে যিনি সব সময় থাকতেন। নবী পাক যতদিন দুনিয়ায় হায়াতে ছিলেন উনি বিবাহ করেন না, ওফর শরীফের পরে উনি বিয়ে করেছিলেন। নবীর দরবারে থাকতেন, যা আসতো ওই খেতেন। এক তারিখে এত খিদে লেগে গেল, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সিয়ারু মিন হায়াতিস সাহাবা এসেছে, পেটেতে পাথর বেঁধে উনি রাস্তার ধারে বসে আছেন। এই নিয়েতে আমার এই কঠিন অবস্থা সাহাবারা দেখে হয়তো মায়া হলে আমাকে নিয়ে গিয়ে বাড়িতে কিছু খাওয়াবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পেটে পাথর বেঁধে রাস্তা ধারে বসে আছে। উনি দেখছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হেঁটে হেঁটে আসছেন। যেই কাছে কাছে এসেছে, কোরআন শরীফ আর হাদিস শরীফে ক্ষুধার্তকে খাওয়ালে যে ফজিলতগুলি আছে উনি ওগুলি খালি বলছেন। সিদ্দিক আকবর এলেন, এর ব্যাখ্যা দিলে টুকটুক করে চলে গেলেন, সাথে করে নিয়ে ঘরে গেলেন। বড্ড ক্ষুধা লেগেছে। আবার কিছুক্ষণ পরে থেকে ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা। উনিও এলেন। আবু হুরায়রা হুজুর একই ব্যাপার, বর্ণিত ফজিলাতের আয়াত আর হাদিসগুলো বলছেন, ক্ষুধার্তকে খাওয়ালে উনি এসে ব্যাখ্যা দিলেন, চলে গেলেন, সাথে নিলেন না। লজ্জায় বলতেও পারছেন না, খিদে লেগেছে, ঘরে নিয়ে চলে খাবো। আবু হুরায়রা হুজুর লজ্জায় বলতেও পারে না। কিছুক্ষণ পরে দেখছেন ওই রাস্তাতে দিন দুনিয়ার বাদশা আল্লাহর নবী হেঁটে হেঁটে আসছেন। জোরে বললেন না, আর জোরে বলা গেল না। আল্লাহ নবী সাথে করে নিয়ে নিলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, আল্লাহ নবী টুকটুক করে বাড়িতে চলে গেলেন। আল্লাহ নবী বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করেন, খাবার কিছু আছে কি, খাবার কিছু আছে কি? আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী
খাবার তেমন কিছু নয়, তবে আপনার সাহাবী আপনাকে একটা পাত্র নয় একটু দুধ হাদিয়া করে গেলেন। আল্লাহ নবী ওই দুধের পাত্রখানা হাতে নিয়ে আল্লাহ নবী টুকটুক করে বাইরে চলে আসলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে দিয়ে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় খুশি হয়ে গেলেন, বড় খুশি হয়ে গেলেন। আল্লাহ নবীর হুকুম অপেক্ষায় দাঁড়িয়ে আছেন। আল্লাহ নবী হুকুম খানা দিলে খাওয়াটা শুরু হবে, পান করা শুরু হবে। ও যুবক, আল্লাহ নবী কিছু পূর্বে জানিয়ে দিয়ে ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে যাও মদিনার মসজিদে নববী শরীফে। আমার কিছু সাহাবা আছে, আমার কিছু সাহাবা আছে যে সাহাবাদের করে আসহাবে সুফা বলা হয়, আসহাবে সুফা বলা হয়। ওই সাহাবাদের পান করো বাবা, ওই সাহাবাগুলি বড্ড ক্ষুধার্ত, সাহাবাদের পান করিয়ে আনো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পেটেতে ক্ষুধা থাকলে পিপাসায় কাতর হলে কি হবে? আল্লাহ নবীর হুকুম মানাটা ফরজ, টুকটুক করে চলে গেলেন আসহাবে সুফাদের পান করিয়ে নিয়ে আল্লাহ নবীর সামনে চলে গেলেন। আল্লাহ নবীর কাছে দেখে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী জানতে চাইলেন ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার সাহাবাদের পান করিয়েছো বাবা, আমার সাহাবাদের দিয়েছো বাবা। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সমস্ত সাহাবাদের পান করিয়েছি, সমস্ত সাহাবাদের পান করিয়েছি। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার নিজে পান করো বাবা, এবার নিজে পান করো বাবা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পান করা শুরু করে দিলেন। পেটটা ভরে গেল, পিপাসা কেটে গেল, পাত্রটা পান করে দিলেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন আরো পান করো বাবা, আরো পান করো বাবা। আবার পান করা শুরু করে দিলেন। পিপাসা কেটে গেল, যন্ত্রণা মিটে গেল, পাত্র পান করে দিলেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন আরো পান করো বাবা, আরো পান করো বাবা। হযরত আবু হুরায়রা জানিয়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন যে আল্লাহ পাকের কুদরতি হাতে আমার জান আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সে রব্বুল আলামিন আল্লাহ পাকের কসম করে জানিয়ে দিলাম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার শরীরে পান করার মতন সামান্য কোনো জায়গা নাই। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। সামান্য দুধ আসহাবে সুফা পান করেছে, নিজে মন খুলে পান করেছে, তারপর আল্লাহ বরকত দিয়েছে। জোরে বলে। সেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবীর সামনে গিয়ে দাঁড়িয়েছে। হুজুর আপনার জবান শরীফ থেকে যা শুনি সব ভুলে যায়, জবান থেকে যা শুনি সব ভুলে যায়। শরীরে চাদর ছিল, নবী পাক বলেন চাদরটা বিছিয়ে দাও। চাদর বিছিয়ে দিলে নবী পাক নূরের হাত মুবারকটা ওনার সিনাতে রেখে দিলেন, বুকে রেখে খানিকক্ষণ পরে বলছে চাদরটা জড়িয়ে নাও। আবু হুরায়রা হুজুর চাদর জড়িয়ে দিলেন। কিতাব এসেছে ইন্তেকালের আগে পর্যন্ত নবী পাকের জবান শরীফ থেকে যা শুনেছেন একটা কথা উনি আর ভোলেন নাই। জোরে বলে, আর জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। উনার থেকে হাদিস বর্ণিত বুখারী শরীফ, মুসলিম শরীফে ইন্নাল ঈমান লা ইয়ারুজু ইলাল মাদিনাতে, ঈমান মদিনা শরীফে ফিরে আসবেন। কামা যেমন তারিসু হাইয়াতু ইলা যুহুরিহা, সাপ যেমন তার গর্তে ফিরে আসে, আল্লাহ ঈমানকে মদিনা শরীফে ফিরিয়ে দিবেন। ঈমানের হিফাজত হলো রাসূলুল্লাহর দরবার। জোরে বলে, আর জোরে বলা যাবে না। সেই নবীর ভালোবাসা, সেই নবীর মহব্বত অর্জন করে, সেই নবীকে ভালোবাসেন তবেই তো মুমিন। যারা মেনেছেন তাদের থেকে শিক্ষা দান। মানা কাকে বলে? কুরআন শরীফ 26 পারা সূরা হুজুরাত 2 নম্বর আয়াত। এই তাফসীরটা খুলে দেখবেন, এই তাফসীর খুলে দেখবেন। আমার নবীর একটা সাহাবী ছিলেন হযরত সাবিদ ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে সাবিদ ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু
যিনি আমার নবী পাকের ওফাত শরীফের পরে একটা যুদ্ধ হয়েছিল, রিদ্দার যুদ্ধ। রিদ্দা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের সময়। কার সাথে? মুসাইলামাতুল কাজ্জাব। মুসাইলামাতুল কাজ্জাব নিজেকে নবী বলেছিল, বলেন নাউযুবিল্লাহ। এই মুসাইলামাতুল কাজ্জাব নিজেকে নবী বলল, মিথ্যুক। ওর নাম হলো মুসাইলামা। আমার নবীকে চিঠি লিখেছিল, আসো দুজন মিলে ভাগাভাগি করে নবুয়ত চালায়। নাউযুবিল্লাহ বলবেন না? আসো দুজন মিলে ভাগাভাগি করে চালায়। আমার নবীর চিঠির উত্তর দিয়েছিল কাজ্জাব। ওই হয়ে গেল মুসাইলামাতুল কাজ্জাব। নবী পাকের জামানায় চিঠি দিয়েছিলেন। নবীর ওফাত শরীফের পরে আবু বকর সিদ্দিকের খেলাফত 2 বছর 2 মাস কম বেশি। উনার খেলাফতে এই মুসাইলামাতুল কাজ্জাবকে কে দিয়েছিল? নাম কি? কথা বলে না কি নাম? হাজরতে ওয়াহশী। হাজরতে ওয়াহশী গোলাম রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হয়েছিলেন, যিনি ইসলামের দ্বিতীয় যুদ্ধ 3য় হিজরি, ইসলামের দ্বিতীয় যুদ্ধ 3য় হিজরি উহুদের যুদ্ধে আমার নবী পাকের চাচাকে শহীদ করেছিলেন। আমার রাসূলের চাচা কি নাম? নবীর নিজের চাচা কি নাম? হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ওয়াহশী গোলাম আমির হামজা হুজুরকে শহীদ করেছিল। কিতাব এসেছে আমার নবী কয়েকদিন পর্যন্ত হাসেন, খালি নবী পাকের নূরে চোখ দিয়ে পানি ঝরতো, কাঁদতেন। আল্লাহর নবী কাঁদতেন। নবীর চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা জানার রওদাটা আছেন উহুদ পাহাড়ের পাশে। আল্লাহর হাজিরা দেখেছেন চোখে। গোটা জমিনটা হচ্ছে লাল, ওই জমিনটা পুরোটাই লাল, পাহাড়টা হলো লাল, উহুদ পাহাড় লাল। নবী বলেছেন ওই উহুদ পাহাড়টা হলো জান্নাতি। সুবহানাল্লাহ বললেন না? উহুদ পাহাড় জান্নাতি। হযরত আমির হামজা হুজুরকে শহীদ করে এই গলা থেকে নিয়ে নাভি পর্যন্ত পুরো জায়গাটাকে চিরেছিল। চিরে হুজুরের কলজে দুটোকে বার করে শরাব মদ দিয়ে চিবিয়ে চিবিয়ে খেয়েছিল। নাউজুবিল্লাহ বললেন না? জলে হলো আস্তাগফিরুল্লাহ। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে শহীদ করে এই তো নাভি পর্যন্ত চিরে কলজে দুটোকে বার করে হিন্দা, পরে মুসলমান হয়েছিল হিন্দা। নবীর সামনে এলে নবী কেঁদে ফেলতেন। ওয়াহশী গোলাম নবীর কাছে এলে নবী কাঁদতেন। মুসলমান হয়েছে আমি নবী, বলছে আল্লাহ মাফ করে দিয়েছে, তবে আমার সামনে আসবে না। তোমরা যখন আমি নবী আমার দরবারে আসবে, পিছনে গিয়ে বসবে, এই মুখটা আমি নবী আমাকে দেখাবে না। তোমাদের মুখটা যখন আমি নবী দেখি, সেই উহুদের কথা, আমার চাচার শহীদের কথা মনে পড়ে যায়। আমি নবী বড্ড কষ্ট হয়। বাবা ওয়াহশী, তুমি তো আমার চাচাকে শহীদ করেছিলে। হিন্দা আমার চাচার কলিজে বার করে বন্ধুদের নিয়ে সাথীদের নিয়ে সারা মদ দিয়ে চিবিয়ে চিবিয়ে খেয়েছে। আমি নবী আমার চাচার কথা মনে পড়লে আর থাকতে পারি না, বড্ড কষ্ট হয়। নবী পাকের নিজের চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা নবীর দরবারে যাওয়া ওয়াহশী গোলাম ছেড়ে দিয়েছিলেন, খালি ঘরে বসে বসে কাঁদতেন। আল্লাহ এমন একটা কাজ করে ফেললাম, নবীর দরবার যেতে পারি না, নবী সামনে যেতে পারি না। কিতাব এসেছে এই ওয়াহশী গোলাম মুসাইলামাতুল কাজ্জাবের মাথাটাকে কেটেছিল। ওই রাতেই নবীকে স্বপ্নে দেখছেন। আল্লাহর রাসূল বলে, ওয়াহশী তোমার উপর আমি নবী যে আমার কষ্ট ছিল, আমি নবী আজকে যে তুমি দিনের উপকারটা করেছো, আমি রাসূল তোমার উপর খুশি হয়ে গেলাম। জোরে বলে, আর জোরে বলা গেল না সুবহানাল্লাহ। উহুদের ময়দান বুখারী শরীফে পাবেন, কিতাবুল মাগাজি বলে বাব আছে বুখারী শরীফে। হযরত আমির হামজা হুজুরের লাশ মোবারকটা আছে, আর একজন সাহাবীর লাশ আছে, আর দুটো চাদর, দুটো চাদর, একটা ছোট আর একটা বড়। সাহাবারা নবীকে বলছে, হুজুর দুটো চাদর, একটা ছোট আর একটা বড়, কোনটা কার গায়ে দেবো?
আমার নবী বলেন ছোটটা আমার চাচার গায়ে দিয়ে দাও আর বড়টা আমার সাহাবীর গায়ে দাও। আমি নবী যদি বড়টা আমার চাচার গায়ে দিই, লোকে বলবে নিজের চাচা বলে বড় চাদরটা দিতে বললো। আল্লাহ রসুল বলে ছোটটা আমার চাচার গায়ে দাও, বড়টা সাহাবীর গায়ে দাও। আল্লাহ নবী চোখ ভরা পানি এলে চাচার লাশের কাছে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, মহিলারা, আল্লাহ নবী চাচার লাশের কাছে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী চাচার লাশের পাশে চলে গেলেন। হযরতে আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের লাশের কাছে চলে গেলেন। আল্লাহ নবী চোখ ভরা পানি নিয়ে গেলেন। আল্লাহ নবী চোখ ভরা পানি নিয়ে গেলেন। ও যুবকেরা, চাদর খানা তো ছোট ছিল, কিতাবের মধ্যে পাওয়া যায় যে চাদর খানা টেনে টেনে হযরতে আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখটাকে চাপা দিয়ে দিয়ে পা দুটো বার হয়ে যায়। চাদরটা টেনে টেনে পাটা চাপা দিয়ে দিলে মুখটা বার হয়ে যায়। আল্লাহ নবী চাচার লাশের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কানে, ও আমার চাচা হযরত আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ দিনের জন্য যে উপকারখানা করে দিল, যে উপকারখানা করলো বাবা, আমার চাচা জানের শরীরে একটা বড় চাদর হলো না, একটা বড় চাদর হলো না। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা আমার চাচা জানের শরীরে চাদরখানা টেনে টেনে মুখটাকে চাপা দিয়ে দাও, মুখটাকে চাপা দিয়ে দাও। আমার চাচা জানের পায়ের দিকে বাবা উহুদের জমিনের কাশুনুকে উঠিয়ে উঠিয়ে পাটাকে চাপা দিয়ে দাও। উহুদের ঘাসগুলো তুলে ওনার পায়ের দিকে দিয়েছিল, মুখটা চাদর দিয়ে চাপা। ওই উহুদে মুসাইলামাতুল কাযাব ওকে যে মারলো, ওই ওয়াহাশি গোলাম নবী পাকের সাহাবী হযরত সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিতাব এসেছে কোরআন শরীফ 26 পারা সূরা হুজুরাত 2 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ ঈমানদাররা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, খবরদার তোমরা আমার হাবিবের কথার আওয়াজের উপর আওয়াজটা জোরে করো না। হাবিবের সামনে ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দ, যেমন তোমরা একে অপরের সাথে কথোপকথন করো ওইভাবে তোমরা আমার হাবিবের সাথে কথা বলো না। কি হবে? আনতাহবাত আমালুকুম, আনতাহবাত আমালুকুম, তোমাদের জীবনের আমলগুলো সব ধ্বংস হয়ে যাবে। ওয়া আনতুম লা তাশউরুন, বুঝতেই পারবে না। এই আয়াতটা যেদিন নাজিল হলো, কিতাব এসেছে সিয়ারু মিন হায়াতিস সাহাবা, উসুল গাবা, আল ইসাবা ফি তামহিজিস সাহাবা, তৎসহ আরো অনেক কিতাব এসেছে। হযরতে সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা ঘরে চলে গেল কাঁদতে কাঁদতে, বাড়ির দরওয়াজা জানালা বন্ধ করে দিলেন, খালি কাঁদতেন ঘরে আর বলতেন আনা আহলি ফিন্নার, আমি জাহান্নামী, আনা আহলি ফিন্নার। কারণ ওনার কথাটা একটু জোরে হতো, যখন নবীর সামনে কথা বলতে ওনার ভয়েস একটু লাউডলি একটু জোরে হতো। এতগুলো মানুষ আমরা এখানে বসেছি, সবার কি কথা বলা এক না আলাদা? কেউ জোরে বলে, কেউ আস্তে বলে, কেউ মিডিয়াম, আবার কারো ভয়েসটা ফ্যাঁসফ্যাঁসের মতন আওয়াজ। আল্লাহ যাকে যেমন সৃষ্টি করেছে, আলহামদুলিল্লাহ, কথা ঠিক না বল? আল্লাহ যাকে যেমন। সাবিত ইবনে কায়েস ওনার কথার আওয়াজটা জোরে হতো, আর উনি ভেবেছেন এই আয়াতটা হয়তো আল্লাহ আমার জন্যই দিয়েছে। খবরদার নবীর সামনে জোরে কথা বলো না। আল্লাহ নবী মদিনার নবাবী শরীফের নামাজ পড়ে খোঁজ করলেন, এই আমার সাবিত ইবনে কায়েস আর আমার দরবারে আসে না তো, কদিন ধরে দেখতে পাচ্ছেন, কি ব্যাপার? কেউ আছো তোমাদের মধ্যে আমার সাহাবীর খবরটা দেবে? একজন আনসারী সাহাবী দাঁড়িয়ে গেলেন, মদিনা শরীফের সাহায্যকারী সাহাবী, হুজুর আমি আপনাকে খবর দেবো। টুক 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 করে ওনার বাড়ি চলে গেলেন, দরওয়াজায় হাঁকলেন, সালাম দিলেন, দরওয়াজা খুলে গেল। হযরত সাবিত ইবনে কায়েস চোখ ভরা পানি নিয়ে কাঁদতে কাঁদতে বার হচ্ছে। কি ব্যাপার? নবী দরবারে যাও না? নবী খোঁজ করেছে, নবী পাক ইয়াদ করেছে, যাও না? চোখ ভরা পানি নিয়ে বল, নবীকে গিয়ে জানিয়ে দেন আমি আর নবীর দরবারে যাব না, আর নবীর কাছে আমি যাব না। নবীকে গিয়ে বলে দেন আমি নবীর কাছে যাব না। আনা আহলি ফিন্নার,
আনা আহলি ফিন্নার, আমি জাহান্নামী, আমি জাহান্নামীদের মধ্যে। কেন? আল্লাহ কোরআন শরীফে আয়াত দিয়ে দিল, নবীর সামনে জোরে কথা বললে আমল ধ্বংস হয়ে যাবে। আমি তো সব সময় নবীর সামনে জোরেই কথা বলেছি, তাহলে আমি জাহান্নামী। কেন? আমার আমল ধ্বংস। নবীকে গিয়ে বলে দেন আমি আর নবীর সামনে যাব না। নবী সাহাবী নবীকে এসে বলে, হুজুর আপনার সাহাবী নিজেকে জাহান্নামী বলছে, আপনার সামনে জোরে জোরে কথা বলেছে, আওয়াজ করে কথা বলেছে। এই আয়াত নবী পাক বলে, যাও আমার সাবিত ইবনে কায়েসকে বলো আমার সাহাবী জাহান্নামী নয়, আমার সাবিত হলো আল্লাহ পাকের জান্নাতি। জোরে বলে, আর জোরে বলা যাবে না? কতটা আদব সাহাবাদের, নবীকে কতটা আদব, নবীর প্রতি কতটা ভালোবাসা সাহাবাদের। খালি জোরে কথা হয়ে গেছে নিজেকে জাহান্নামী বলছে। তাহলে আমাদের কত আদব দেওয়া দরকার, নবী পাকের উপরে আমাদের কতটা সতর্ক থাকা দরকার। বড় বড় ইমামদের জীবনী পড়বে, নবী পাকের আলোচনা হলে শরীরের রংটা পাল্টে যেত। নবী পাকের খালি আলোচনা হলে শরীরের রং বদলে যেত, কারণ বিয়াদবি না হয়ে যায়। বাদশাহ হারুন আর রশিদের দরবার, বাদশাহ হারুন আর রশিদ সব দরবারে বসে আছেন। ভেতর থেকে খবর এসে গেল আজকে খাবারের তরকারি হিসাবে, খাবারের তরকারি হিসাবে হয়েছে কদু রান্না। কদু শরীফ আমাদের নবী ভালোবাসতেন, সুবহানাল্লাহ বলবেন না? কদু শরীফ। একজন উঠে দাঁড়িয়ে বলল যে আমি কদু পছন্দ করি না, আমি কদু পছন্দ করি না। হযরত ইমাম মুহাম্মদ, ইমাম আবু হানিফা দুটো ছাত্র, ইমাম মুহাম্মদ আর ইমাম আবু ইউসুফ রাহমাহুল্লাহ। আবু হানিফা হুজুর বলতেন আমার বিশ্বাস আল্লাহ আমার কোন আমল যদি কবুল না করে, এই দুজনের ওসিলায় আল্লাহ আমাকে নাজাত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ বললেন না? হযরত ইমাম মুহাম্মদ আর ইমাম আবু ইউসুফ রাহমাহুল্লাহ, এদের দ্বারা আল্লাহ দ্বীনের যে খেদমত করিয়েছে, আমার বিশ্বাস এদের ওসিলা আল্লাহ আমাকে নাজাত দেবেন। জোরে বলে, আর জোরে বলা যাবে না? হযরত ইমাম মুহাম্মদ ওই দরবারে ছিলেন, উঠে দাঁড়িয়ে গেলেন, জাল্লাদকে বলেন, জাল্লাদ এই ব্যক্তিটার শরীর থেকে মাথাটা আলাদা করে দাও। এর এত বড় সাহস! নবী পাক যেটা পছন্দ করতেন, নবী পাক যেটা পছন্দ করতেন, এর অপছন্দটা নবী পাকের পছন্দের উপর চাপাচ্ছে। আমার নবী কদু শরীফ পছন্দ করেছে, আর এই অপছন্দ করে নবীর পছন্দের উপর এর অপছন্দ চাপাচ্ছে। তোমার সাহস হয় কি করে নবীর পছন্দের উপর তোমার অপছন্দটা চাপাচ্ছ? জাল্লাদ এর শরীর থেকে মাথাটা আলাদা করে দাও। কিতাব এসেছে ব্যক্তিরা নিজের ভুল বুঝতে করে সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে তওবা করেছিলেন। এটা ছিল নবীর গোলামদের ভালোবাসার নমুনা। বর্তমান সময়ে সেই নবী পাক এলে কত রকম অসভ্যতামি, কত রকম নোংরামি শুরু হয়ে গেল। বলে আমার নবী নাকি পাহাড়ের উপর থেকে আত্মহত্যা করতে গেছিলেন। জোরে বলবেন না? জোরে বলে। নবীকে শয়তান ধরতো, আত্মহত্যা যখন করে মানুষ কেউ অশ্বাস দেয়, জোরে বলে। আমার নবীকে শয়তান অশ্বাস দিত। কথা বলছেন না কেন? কত বড় কুফরি কথা এগুলো। বলে নবী পাহাড়ের উপর থেকে কয়েকবার আত্মহত্যা করতে গেছে। আস্তাগফিরুল্লাহ বলে। সাবধান, ভিডিও এলেই ফেসবুকে শুনতে হয় না, ইউটিউব ঘাঁটলে ওই ভিডিও ওয়াচ চলে এলে শুনতে হয় না। কার ওয়াচ শুনছেন আপনি? চেনেন ওকে? সাধারণ মানুষ আপনারা, কথা ঠিক না ভুল বলছি? আমি বলিনি সানাউল্লাহ সিদ্দিকের ওয়াচ শোনেন না, আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামাদের ওয়াচ শোনেন। কার ওয়াচ আপনি শুনে ফেললেন? যাদের বক্তব্য দ্বারা ভেসে আসছে নবীর মুখে গন্ধ। জোরে বলেন, নবীর মুখে গন্ধ। কথা বলছেন না কেন? নাউজুবিল্লাহ বলবেন না কেন? না জিবরাইল আলাইহিস সালাম যতবার নবীর কাছে এসেছে বলেছে হুজুর মেসওয়াক করেন, হুজুর মেসওয়াক, মেসওয়াক তার মানে গন্ধ, মেসওয়াক করা মানে গন্ধ। কথা বলছেন না কেন? বাপ বেটায় বিয়ে খেতে যাবেন, বাপ রেডি হয়ে বার হলে, ছেলে এখনো হলো না, বাপ বার হয়ে বলছে কি রে এখনো কাপড় পরলি না? মানে ছেলেটা উলঙ্গ হয়ে ঘুরছে নাকি? কথা বলছে না কেন? উলঙ্গ তার মানে যে পোশাকটা পরে বিয়ে বাড়ি যাবে সেই পোশাকটা এখনো পরলো না। নবী পাককে যে মেসওয়াক করতে বলতেন, এর থেকে তুমি বার করলে নবীর মুখে গন্ধ, ওটাকে বললো।
এই গন্ধ এটা কোন হাদিসে লেখা আছে দেখাতে হবে। কিছু বুঝতে পারেন না যে নবীর নূরের বাদান শরীফের পেশানি থেকে মিশকে আম্বারে খুশবু ভর হতো। সাহাবারা ওই পেশানিগুলোকে ধরে ধরে রেখে দিতেন, যখন কোথায় যেতেন শরীরে মেখে যেতেন, যেখানেই প্রবেশ করতেন সবাই খালি দেখতেন কে কি মেখে চলে আসতেন। সাহাবারা বলে তেমন কিছু নয়, নবী পাকের নূরের বাদান শরীফের ঘাম পেশানি মুবারক মেখে এসেছে। জোরে বলে, আজ জোরে বলা যাবে না, আজ জোরে বলা যাবে না যে নবীর পেশানি মুবারক থেকে মেশক আম্বারে খুশবু, যে নবীর পিচ্ছাপ পায়খানা থেকে খুশবু বার হতো। জোরে বলবেন না, আজ জোরে বলা যাবে না। সেই নবীর মুখ থেকে গন্ধ, নাউযুবিল্লাহ মিন যালিক। পারলেন আবার কিছু কিছু ছেলে সাই দিচ্ছে কমেন্টে গিয়ে, ঠিক বলেছে ঠিক বলেছে। জানো না কার বিষয়ে কথাটা হচ্ছে? ওটা আমাদের নবী, দিন দুনিয়ার বাদশা আল্লাহ জানাকে করেছেন। ধরে বললেন না কাকে কথা হচ্ছে জানো না? যে নবী বলেছেন দুবার সূর্য আবার আকাশে উঠেছে। জোরে বলে, জোরে বলে। আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানাব, আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন, ও বাবা জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী সামনে চলে গেলেন, আল্লাহ নবীর কাছে দেখে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী হুকুম দিয়ে দিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিচেতে বসে গেলেন। আল্লাহ নবী একটু আরাম ফরমাতে লাগলেন, আল্লাহ নবী একটু আরাম করতে লাগলেন। ও যুবকের, আকাশের সূর্য ডুবে গেল, আকাশের সূর্য নিচে চলে গেল। আল্লাহ নবী ঘুম থেকে উঠে গেলেন। হযরত আলীর মন খারাপ, হযরত আলীর মন খারাপ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী জানতে চাইলেন, ও বাবা জামাত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মনটা খারাপ কেন বাবা? মনটা খারাপ কেন বাবা? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নামাজটা পড়া হয় না, আমার নামাজটা কাজা হয়ে গেল, আসরের নামাজটা চলে গেল। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, আমি নবী কেন বললে না? আমি নবী আমাকে কেন জানালে না? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী আমি আলী যদি আপনাকে জানিয়ে দিতাম, আপনি আমাকে পাঠিয়ে দেন, অন্য সাহাবীকে ডেকে নিতেন, আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার কোলে আর আরাম করতেন না, আমার কোলে আর আরাম করতেন না, সেই জন্য আপনাকে বলি না। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, তুমি কি নামাজটা পড়বে বাবা? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজা নামাজ পড়বো না, যদি পড়ি ওয়াক্তে পড়বো, কাজা নামাজ পড়বো না, যদি পড়ি ওয়াক্তে পড়বো। আল্লাহ নবী আকাশের সূর্যের দিকে ইশারা করে আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও নবী আল্লাহ পাক আমার আলী আপনার হাবিবের খুশির জন্য নামাজ কানা ছেড়ে দিয়েছে, নামাজ কানা ছেড়ে দিয়েছে, আমার আলী নামাজটা আদায় করবে। আল্লাহ নবী নূরের আগুন ইশারা করে, সূর্যকে ইশারা করে আকাশের দিকে তোলে। আল্লাহ নবীর আগুনের ইশারায় ডোবা সূর্য আবার উঠে গেল। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ, ডোবা সূর্য আবার উঠেছে, সেই নবীর মুখে গন্ধ। পারলেন, কষ্ট হলো না। ষষ্ঠ হিজরি সুলে হুদাইবিয়াটা খুলবেন, ষষ্ঠ হিজরি গুগলে গিয়ে লিখবেন সুলে হুদাইবিয়া, খুলে পড়বেন আপনারা। গুগলে লিখবেন বাংলায় সুলে হুদাইবিয়া, হুদাইবিয়ার সন্ধি বা হুদাইবিয়ার চুক্তি ষষ্ঠ হিজরিতে হয়েছিল। মক্কা শরীফ থেকে যারা কুরাইশদের নেতারা এসেছিল সন্ধি করতে, ফিরে গিয়ে শুনিয়েছিল এত বড় বড় রাজা বাদশা দেখেছি, এই মোহাম্মদ কাউকে দেখেনি। কেন না? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালি থুতু শরীফটা ফেলবে, জমিনে নয়, তারা সাহাবারা হাত পেতে দিচ্ছে, কোন থুতুটাও মাটিতে ফেলতে দিচ্ছে না, হাতে করে দিয়ে কানাকানি কোন সাহাবার সব শরীরের মধ্যে মাখা শুরু করে দিচ্ছে। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না?
যে নবী থুতু শরীফ ফেললে সাহাবারা হাতে নিয়ে মাখতেন, সেই নবীর মুখে গন্ধ পারলেন, ছাই দিচ্ছ, দাও, সাপোর্ট করছো, শেয়ার করছো, করো করো, তবে জানবে উনি আমাদের নবী। আল্লাহ পাক আমাদের গুলো বুঝার তৌফিক দান করে, বলেন আমিন। আল্লাহ আমার ওই ভাইগুলোকে গুলো বুঝার তৌফিক দান করে, বলেন আমিন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ দয়াময় আমাদের শুনে বলে বেশি বেশি করে আল্লাহ আমলে তৌফিক দান করে, সকলে বলেন আমিন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা